হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে পাইথন প্রোগ্রামিংয়ের এপিসোড 3 শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা শিখবো যে ভেরিয়েবল এবং ডেটা টাইপ এই দুইটা জিনিস আসলে কি। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা আসলে জানবো যে ভেরিয়েবলটা আসলে কি। ভেরিয়েবলটা হচ্ছে কম্পিউটার মেমোরিতে রাখা ডেটা বা তথ্যের একটি নাম। যখন তুমি কোনো ভেরিয়েবল তৈরি করো তখন কম্পিউটারের মেমোরিতে একটা নির্দিষ্ট জায়গায় এই ডেটাটা সংরক্ষণ হয়। যেমন দেখো না, যে তোমার যে মোবাইলের মধ্যে যদি তুমি ছবি তোলো, সেই ছবি ভিডিওগুলো কি তোমার গ্যালারিতে গিয়ে সেট হয়, বা গ্যালারিতে মধ্যে তোমার সেই জিনিসগুলো থাকে। ছবিটা তো একটা কন্টেনারের মধ্যেই আছে। তো বাস্তব জীবনের যদি তুমি উদাহরণ দাও, যেমন আমার নাম অনিমেষ, তো আমার এই নামটা আমার নামটা হচ্ছে অনিমেষ, এটা কিন্তু আমার আমার নামটা, বুঝতে পারতেছো? তোমাদেরকে আমি একটু বাস্তব জীবনে উদাহরণ দিচ্ছি যে তোমার নামটা সেটা কি নেম যদি দিয়ে তুমি সেটাকে দেখাও যে মাই নেম ইজ অনিমেষ সরকার, তাহলে নেমটা কি? এই নেমটা একটা ভেরিয়েবলের মতো কাজ করতেছে। নেমের পাশে আমি যখন সমান চিহ্ন দিচ্ছি আমার নাম অনিমেষ, তাহলে আমার নাম যখন দিচ্ছি এই অনিমেষটা কিন্তু একটা মান। তা আমি যদি সহজভাবে বলতে চাই যে একটা কন্টেনারের মধ্যে তুমি যখন পানি রাখতেছো, বা তুমি একটা গ্লাসের মধ্যে পানি রাখতেছো, একটা থালা বাটির মধ্যে তুমি সেখানে ভাত রাখতেছো, সব কিছু রাখতেছো, তো এই জিনিসগুলো যে কোথায় রাখলা, এইটাই হচ্ছে ভেরিয়েবল। বুঝতে পারতেছো বিষয়টা? তো এখন আমরা যদি সামনে আরও ক্লিয়ার করব, যে যেমন দেখো এই যে নেম, আমার নাম দিছি অনিমেষ, এজ দিয়ে দিচ্ছি 15, যদিও বা আমার এজ অনেক বেশি, তো যাই হোক, হাইট দিয়েছি 5.9। তো এখন দেখো ইজ স্টুডেন্ট ট্রু, এই জিনিসগুলো কিন্তু আবার কি, এই যে ট্রু আসলে কি, এগুলো কিন্তু আসলে একটা ডেটা টাইপ। 5.9 ইঞ্চি এগুলো কিন্তু আসলে একটা ডেটা টাইপ। এই ডেটা টাইপটা কী জিনিস আমরা একটু পরেই বুঝবো। কিন্তু এই যে নেম, এজ, হাইট এবং ইজ স্টুডেন্ট, এগুলা কিন্তু একটা ভেরিয়েবল। তাহলে এই ভেরিয়েবলের মধ্যেই কিন্তু আমার এই নামটা রেখেছি, ভেরিয়েবলের মধ্যেই কিন্তু আমার এই বয়সটা রেখেছি, এগুলো কিন্তু আমার একটা মান। বুঝতে পারতেছো? তাহলে ভেরিয়েবলটা কোনগুলো? নেম, এজ, হাইট এবং স্টুডেন্ট। আমি সামনে তোমাদেরকে এটা আরও ক্লিয়ার করব। ওকে, তো এখন আমরা দেখি যে কিছু ডেটা টাইপগুলো আসলে কি। আমরা যে ভেরিয়েবলের মধ্যে মনে করো নাম লিখলাম, নেম লিখলাম, সমান চিহ্ন দিলাম, অনিমেষ লিখলাম, কিন্তু এই অনিমেষটা যে আমি লিখতেছি এটা কিন্তু একটা ডেটা টাইপের মধ্যে পড়ে যায়। আবার তুমি যখন একটা সংখ্যা লিখবা তখন কিন্তু সেটা একটা ডেটা টাইপের মধ্যে পড়ে যায়। এটা কোন সংখ্যা? এটা কি পূর্ণ সংখ্যা নাকি এটা দশমিক সংখ্যা? তো আমরা যদি একটু জুম করে দেখাই, এই স্লাইডটা আমার একটু খুব ছোট করে, তো আমি যদি জুম করে দেখাই যে কিছু ডেটা টাইপ রয়েছে পাইথনের মধ্যে। যেমন দেখো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, আইএনটি, এটা দিয়ে বুঝাই দিতে হয় প্রোগ্রামিং করার সময় যে ইন্টিজার সংখ্যা হচ্ছে 15, 100। এখানে কিন্তু দশমিক সংখ্যা নাই। যেমন আমার এজ, যেমন ওখানে আমি দিয়েছি, এখানে 14 দেওয়া আছে। তো জাস্ট এটা বোঝানোর জন্য, এজ হচ্ছে 14, তাহলে 14-র পাশে দেখো তো কোনো দশমিক কিছু আছে, তাহলে এটা কিন্তু প্রোগ্রাম ধরে নিবে যে এটা হচ্ছে ইন্টিজার। এবং তারপরে যদি আমরা চলে যাই যে ফ্লট, এই ফ্লট হচ্ছে দশমিক সংখ্যা। দশমিক সংখ্যাটা কি? যেমন পাইয়ের আমরা মান নিয়েছি 3.14, তো এই যে 3.14 এই জিনিসটা আসলে কি ফ্লটের মধ্যে পড়ে যাচ্ছে, কারণ এখানে দশমিক রয়েছে, তাহলে এটা হচ্ছে দশমিক সংখ্যা। তাহলে এই ডেটা টাইপটা কি ফ্লটের মধ্যে পড়ে যাচ্ছে। তারপরে দেখো যখন আমি প্রথমেই দেখাচ্ছি, যেমন নাম একটা রাজু দিয়েছি, আমার নাম যদি আমি এখানে লিখি অনিমেষ, তাহলে এখানে কি হচ্ছে যে আমার নাম যেটা দিচ্ছি সেটা কিন্তু স্ট্রিংয়ের মধ্যে পড়ে যাচ্ছে, তখন কিন্তু ইন্টিজারের মধ্যে পড়বে না। জিনিসটা বুঝতে পারতেছো? যখন তুমি কোনো পূর্ণ সংখ্যা লিখবা তখন সেটা পড়ে যাচ্ছে কি ইন্টিজারের মধ্যে, যখন তোমার দশমিক সংখ্যা আসতেছে সেটা পড়ে যাচ্ছে ফ্লটের মধ্যে। যখন তুমি কোনো নাম লিখতেছো, কোনো একটা সিটির নাম লিখতেছো, কোনো একটা নিজের নাম লিখতেছো, তোমার বাবা মার নাম লিখতেছো, যে কোনো ধরনের টেক্সট, সেই যে অক্ষর বা বর্ণমালাটা সেটা কিন্তু স্ট্রিংয়ের মধ্যে পড়ে যায়। এবং লাস্টে রয়েছে বুলিয়ান। বুলিয়ানটা কি? এই জিনিসটা কি সত্য নাকি এটা মিথ্যা, এই দুইটা জিনিস যখন তুমি ডিক্লেয়ার করবা তখন কিন্তু বুল ব্যবহার করা হয়। যেমন ইজ অ্যাক্টিভ আমি যে ব্যবহার করেছিলাম তখন দেখাইলাম তোমাদেরকে, সেটা হচ্ছে বুল। ওকে, আমরা সামনে প্রোগ্রাম করলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা 5 নম্বর স্লাইডের মধ্যে এখন চলে আসি। 5 নম্বর স্লাইডের মধ্যে দেখো এইটা আমরা এখন প্রোগ্রামের মধ্যে চালাবো। যেমন প্রথমে দেওয়া আছে নেম রানা, তাহলে একটু যদি আমরা প্রোগ্রামিংয়ে আসলে চলে যাই, আমি এটাকে কপি করে নিলাম। ওকে, কপি করব, আমি থনি সফটওয়্যারে চলে যাব, এখানে পেস্ট করে দিলাম। তাহলে তোমাকে যদি আমি এখন প্রশ্ন করি যে নেম হচ্ছে রানা, রানাটা কি বলো তো? রানাটা কি ডেটা টাইপ নাকি? রানাটা হচ্ছে মান। আবার এটার যদি ডেটা টাইপ ধরি, ডেটা টাইপটা আসলে কি? ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং, মানে এটা কিন্তু টেক্সট লেখা, এটা একটা ক্যারেক্টার।
এবং এজে যদি আমি দেখি 25 দেওয়া, এর মানে 25টা কি একটা মান, সেটা ডেটা টাইপ কি হবে, এটাও কি এটাও কি তোমার হচ্ছে স্ট্রিং হবে না, এটা হচ্ছে ইন্টিজার হবে। এবং ইজ অ্যাক্টিভটা কি ট্রু, এর মানে কি এটা হলো বুলিয়ান মানে বুল। এবং তারপরে যদি আমি দেখো প্রিন্ট যখন লিখেছি তখন কিন্তু এখানে নেম আসলো, এবং প্রিন্টের মধ্যে যখন এজ দিয়েছি, এজ মানে হচ্ছে কি যে আমার বয়সটা কত এখানে শো করবে, কারণ প্রিন্ট মানে আমরা আগেই বলেছি যেটা তোমার আউটপুটে দেখাবে, এবং প্রিন্ট অ্যাক্টিভের মধ্যে দেওয়া আছে। তাহলে আমরা যদি এটাকে রান করি, রান করলে কি আসবে, নেম রানা, তারপরে কি রানার বয়স কত 25, অ্যাক্টিভে আসলো কি ট্রু। আচ্ছা এখানে যদি এখন তোমার স্যারেরই নাম দাও, আমার নাম দিচ্ছি এখানে অনিমেষ সরকার, ওকে, আমার এজ দিয়ে দিলাম এখানে 29। তাহলে যদি আমি আবার রান করি, দেখো ভেরিয়েবল কিন্তু ঠিকই আছে, নামটার জায়গায় চেঞ্জ হয়ে গেছে আমার মানটা, সেখানে কি রয়েছে এখন অনিমেষ সরকার, এবং এস কি এখানে 29 চলে আসলো, এবং অ্যাক্টিভের মধ্যে কি ট্রু। বুঝতে পারতো বিষয়টা? আমি যদি তোমাদেরকে আরও ক্লিয়ার করে দেখাই, এই যে দেখো, তাহলে ভেরিয়েবলগুলো আসলে কোনগুলো, নেম, এজ, হাইট এবং ইজ স্টুডেন্ট। এটা কি এই যে ভেরিয়েবলটা, আসলে কি আমি এখন স্টুডেন্ট, ওখানে কিন্তু ফলস আসতো, যদি ফলস দিয়ে দিতাম ওটা ফলস আসতো, কারণ আমি অ্যাজ এ নাও টিচার। তারপরে কি মান বসায় দিয়েছি, যেমন অনিমেষ, তারপরে এজ এখানে 15 না, 15 অনেক কম, তো যাই হোক 29, এবং হাইটের জায়গায় দেখো 5.9। তাহলে এখানে ডেটা টাইপটা কি ধরেছিলাম, ওই যে তোমাদেরকে একটু আগেই বলেছি যে যখন তুমি কোনো নাম লিখবা, কোনো ক্যারেক্টার লিখবা, তোমার বাবা মার নাম লিখবা, কোনো বড় ধরনের টেক্সট লিখবা, সেটার ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং। আর যখন তুমি একটা মান বসাবা, সেটা হতে পারে পূর্ণ সংখ্যা, সেটা হয়ে যাবে কি ইন্টিজার, আমরা সহজ ভাষায় লিখি আইএনটি। এবং যখন তুমি দশমিক নিয়ে আসবা তখন সেটা কি ফ্লট, আর তারপরে সেটা কি সত্য নাকি মিথ্যা, তখন সেটা কি আসবে বুল। বুঝতে পারছো এবার? আশা করি সবাই অনেক ক্লিয়ার হয়ে গেছো। আচ্ছা, তারপরে দেখো এখানে আরও কিছু মজার বিষয় রয়েছে ভেরিয়েবলের ক্ষেত্রে। তুমি যেন তেন ভেরিয়েবল লিখতে পারবা না, তুমি চাইলেই মন করা কোনো কিছু লিখে দিবা না, তা হবে না। যেমন আমরা যখন কোনো সংখ্যা দিয়ে শুরু করতে পারবো না কোনো ভেরিয়েবল, হ্যাঁ, তুমি যদি এখানে দেখো, আমি তোমাকে এখানে দেখাই যে নাম যে লেখছি NAME, তুমি এখানে 1 দিয়ে দাও, দেখো তো তুমি রান করো, সেটা কি আসবে, এখানে কি আসতেছে সিনট্যাক্স ইরর, মানে তোমার এখানে ভুল রয়েছে। ভুলটা কোথায়, এই যে 1, কখনোই ভেরিয়েবলের কোনো সামনে 1 2 3 4 কোনো এসব সংখ্যা বসবে না। দেখো আমি যদি আবার এটাকে কেটে দেই এবং রান করি, তখন কিন্তু আমার প্রোগ্রাম কিন্তু চলতেছে। ক্লিয়ার? তারপরে দেখো কখনোই স্পেস ব্যবহার করা যাবে না। আমরা অনেক সময় যদি লিখি যে এই ভেরিয়েবলটা আমি লিখলাম, আমার মন চাইলো যে খালি নেম লিখলেই হবে নাকি, আমি মাই নেম দিয়ে দেই, স্পেস দিয়ে দেই, দেখো দেখি এই যে রান করে দেওয়ার পর কি আসলো না। কখনোই তুমি এই ভেরিয়েবলের মধ্যে স্পেস দিতে পারবা না, তাহলে তুমি কখনো স্পেস ব্যবহার করতে পারবা না। নামের মধ্যে যে স্পেস তোমার, এটা ব্যবহার করতে পারবা না, এটা দুইটা আলাদা শব্দ হিসেবে তখন দেখাবে। তুমি চাইলে একাধিক শব্দ থাকলে আন্ডারস্কোর বা ক্যামেল ক্যাশ ব্যবহার করতে পারো, যেমন মাই নেমের জায়গায় তুমি আন্ডারস্কোর দিয়ে দিতে পারো, এটা কোডকে তোমার আরও সুন্দর বা সহজ করে তুলবে। এবং বর্ণনামূলক নাম তুমি দিতে পারো, যেটা অর্থপূর্ণ হওয়া দরকার, এবং যাতে অন্য কেউ এই কোডটা পড়ে সেটা সহজেই বুঝতে পারে। মানে আসলে হয় কি যে তুমি একটা প্রোগ্রাম লিখতেছো, তুমি একসময় ভবিষ্যতে কোনো একটা সফটওয়্যার তৈরি করলা, সেটা আর একজন ডেভেলপারের কাছেই বিক্রি করে দিতে পারো, যাতে সে সেই কোডগুলো দেখে বুঝতে পারে। জিনিসটা বুঝতে পারছো? ওকে, তারপরে আমরা চলে যাই যে ভেরিয়েবল এবং ডেটা টাইপে, ভেরিয়েবল এবং ডেটা টাইপের মধ্যে পাইথনে আসলে ভিটটা আসলে কি। তাহলে ভেরিয়েবলটা আসলে ডেটা সংরক্ষণের জন্য, ভেরিয়েবল আমাদের প্রোগ্রামিংকে ডেটা সংরক্ষণ করতে সাহায্য করতেছে, অ্যাক্সেস করতে সাহায্য করে, এবং এটি ছাড়া প্রোগ্রাম কিন্তু আসলে কার্যকর নয়, যেটা আমরা একটু আগেই বুঝতে পারলাম। তারপরে ডেটাকে শ্রেণীকরণ, ডেটা টাইপকে আমরা বিভিন্ন ধরনের ডেটাকে সঠিকভাবে শ্রেণীকরণ করতে শেখাই এবং শক্তিশালী একটা ভিত্তি তৈরি করে। এই দুটো উপাদান আসলে পাইথনে একটা শক্তিশালী ভিত্তি তৈরি করে। ওকে, তো আমরা পরবর্তীতে শিখব যে কিভাবে ইনপুট দিতে হয়, কিভাবে আউটপুট, আরও নানান ধরনের প্রোগ্রামিংয়ের যে জিনিসগুলো রয়েছে নেক্সট এপিসোডে আমরা শিখব।